ওকে, সো এবার দেখেন যে আমরা কিভাবে কাজটা করি। সো ফার্স্টে আমাদের এই যে এখানে যে গ্লোবাল করে নিয়েছি, এটাও আমরা সেম ভাবে এখানে গ্লোবাল এবং টেবিল নেমটা করে নিব আগে ফার্স্টে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা যে একটা ননস ভ্যালু ক্রিয়েট করেছিলাম সেটাও আমরা এখানে চেক করব। সো এখানে আমরা কি করব, wp ভেরিফাই ননস এর মাধ্যমে ননস ভ্যালুটাকে আমরা ভেরিফাই করব। সো ডলার, আমরা এখানে ননস ভ্যালুটাকে কিভাবে পাচ্ছি, ডলার আন্ডারস্কোর পোস্ট। সো আমরা পোস্ট দেন হচ্ছে এখানে আমরা বলবো কি ননস, তাই না, ননস। আর এইখানে আমাদের সেকেন্ড প্যারামিটারে বলতে হবে ননস এর ভ্যালুটা। সো আমরা উপরে দেখেন এই যে ননস এর মধ্যে একটা ভ্যালু পাস করেছিলাম, ডিসপ্লে রেজাল্ট এই নামে। সো আমরা এখানে এটা দিয়ে দেব, ঠিক আছে, ব্যাস। সো এটার মধ্যে আমরা এখন এই যে এইগুলাকে চেক করব। সো আমরা দেখি যে এই ডাটাটা আমাদের আসতেছে কিনা এখনো ননস ভ্যালু চেক করে, তাহলে আমরা বুঝতে পারবো কাজ করছে। সো রিলোড দেন, ক্লিক করেন, হ্যাঁ আমাদের ঠিক আছে। সো ননস ভ্যালু আমাদের চেক করতেছে এবং কাজ করছে। সো এবার আমরা টাস্কের সাথে কি করব দেখেন, এখানে আমরা বলতে পারি যে ইফ যদি আমাদের এই যে এখানে অ্যাড নিউ রেকর্ড অ্যাড নিউ রেকর্ড অ্যাড নিউ রেকর্ড আমরা এখানে কোটেশন দিয়ে দিই ইকুয়াল ইকুয়াল যদি টাস্ক হয়, ডলার টাস্ক হয়, তাহলে আমাদের কি হবে, আমরা এখন এখানে ডাটা ইনসার্ট করাবো, ঠিক আছে, ডাটা আমাদের ইনসার্ট করতে হবে। সো ফার্স্টে আমরা একটা হচ্ছে এখানে ভ্যারিয়েবল নিলাম, দেন ভ্যারিয়েবলের মধ্যে আমরা কি করলাম, অ্যাড এর মধ্যে কিছু ডাটা অ্যাসাইন করে দিলাম, নেম এত, ইমেল এত এবং হচ্ছে এজ এত, ঠিক আছে। সো এবার এটাকে ইনসার্টের জন্য আমরা কমান্ড চালাবো এই যে wp db দিয়ে। সো দেখেন এই যে wp db থেকে আমরা ইনসার্ট নামের মেথডকে কল করলাম এবং এখান থেকে টেবিল নেম আমরা প্রথমে দিয়ে দিলাম যে টেবিলের নেমটা কি হবে, আর এখানে আমাদের দ্বিতীয়ত আমাদের হচ্ছে এই ডাটাটা কি হবে, ঠিক আছে। আর তৃতীয়ত হচ্ছে ডাটার ভ্যালুগুলোর জন্য আমরা এই যে নেমের জন্য %s, তারপর হচ্ছে ইমেলের জন্য %s যেহেতু স্ট্রিং আর এজ হচ্ছে একটা ইন্টিজার তো %t, সেইভাবে এখন আমরা দিতে পারি এবং আমরা এখানে বললাম যে ইকো নিউ রেকর্ড অ্যাডেড। সো আমরা দেখি যে আমাদের ডাটাটা ইনসার্ট হচ্ছে কিনা। সো এবার যদি আমরা এখানে রিলোড দিই, দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন আমাদের অ্যাজাক্স এর মাধ্যমে এই যে নিউ রেকর্ড অ্যাডেড দেখাচ্ছে। এবং আমরা যদি এইখানে এবার যাই, যাওয়ার পর এই যে যে আমাদের স্টুডেন্ট টেবিলটা wp স্টুডেন্ট, এখানে আসছে wp স্টুডেন্ট। সো এই যে দেখেন আমাদের কিন্তু ওই ডাটাটা আমাদের এখানে জেনারেট হচ্ছে, ঠিক আছে, চলে আসছে। সো অ্যাজাক্স এর মাধ্যমে কিন্তু আমরা এই কাজটা করলাম, ঠিক আছে। সো এখানে আমরা এই যে টাস্কটা আমরা এখানে চেক করলাম কেন, কারণ হচ্ছে আমরা যদি এখানে এখন আর একটা নতুন বাটন ক্রিয়েট করি, এখন নতুন বাটন দেন এখানে জাস্ট টাস্কটা চেঞ্জ করব, তাহলেই কিন্তু আমাদের এই টাস্কের মাধ্যমে এখানে ডাটাটা পরবর্তীতে আবার নিয়ে আসতে পারবো। সো অ্যাজাক্স এর মাধ্যমে আমরা ডাটা তুলেও নিয়ে আসতে পারবো এখন, এবং ডাটাটা আমরা কি করলাম, ইনসার্টও করতে পারলাম, ঠিক আছে।